আমার ভাইয়েরা, অনেকভাবে ব্যবহার হয়। আমরা একটা মানুষের ভিতরে রূহ আছে, শরীর আছে, শরীর আর রূহ মিলে একটা মানুষ হয়। শরীর আছে, রূহ নাই, তাকে জিন্দা মানুষ বলে না। মূর্তি আছে, মূর্তির ভিতরে প্রাণ না থাকার কারণে কখনো মানুষ বলা যায় না, ঠিক কিনা বলেন? বান্দা বলা যায় না। অনুরূপভাবে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে রূহ শব্দটি একবার নয়, দুইবার নয়, 23 বার উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে প্রশ্ন করে, ইহুদিরা প্রশ্ন করবে রূহ সম্পর্কে। রূহের জবাব রাসূল তো দিতে পারলেন না। রূহের জবাব দিলেন আল্লাহ পাক। রূহ কি জিনিস? প্রত্যেকের ভিতরে রূহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রূহ শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ পাক বলছেন, রূহ হলো এমন জিনিস যেটা আল্লাহর হুকুমে চলে। কার হুকুমে বলেন? এখন পর্যন্ত কোন ডাক্তার, কোন বিজ্ঞান, এখন পর্যন্ত কোন দার্শনিক রূহের অবস্থার আবিষ্কার করতে পারে নাই। কেমন ভাবে দেখা যায়, তার আকৃতিটা কি, কেমন ভাবে আসে, কেমন ভাবে যায়, কেউ বলতে পারছে নাকি? তার কারণ হলো একমাত্র আল্লাহর হুকুম ছাড়া আর কিছু নয়। আল্লাহর হুকুমে মানুষের ভিতরে প্রবেশ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানুষের ভিতর থেকে বের হয়ে যায়। আর এটাকে আবার বলা হয় নফস। কি বলা হয়? কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে বলা হয়েছে নাফসুল মুতমাইন্না, অন্য জায়গায় বলা হয়েছে নাফসুল লাওয়ামা। নফস মানে মন, প্রাণ, আত্মা। আমরা বাংলা ভাষায় যেটাকে মন বলি, আত্মা বলি, প্রাণ বলি, সেটাকে আল্লাহ পাক বলছেন রূহ, কলবকে আমরা আত্মা বলতেছি। কি বলতেছি? বলে না? আরে আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে যে তার আত্মাটা এমন জিনিস চাইছিল, খাইতে দিল না। কিসে চাইছিল বলেন? বলে না, আমার মনে চাইছে আমি বিদেশ যাব। তার মানে মন। বলতেছেন কথা? তার মানে হলো আমার ভাইরা, এই আত্মার ভিতরে রোগ থাকে। মানুষের দুই প্রকারের রোগ আছে, একটা হলো আত্মার রোগ, আর একটা হলো শারীরিক রোগ। কয় প্রকার রোগ বলেন? শারীরিক রোগ হলে পরে ডাক্তারের কাছে গেলে পরে ভালো হয়ে যায়। কিন্তু আত্মার ভিতরে যে রোগের পয়দা হয়, যে রোগ সৃষ্টি হয়, এই রোগ কখনো পানি দিয়া ধুইলে পরিষ্কার হয় না। ডাক্তারের কাছে গেলে কোনো ডাক্তার চিকিৎসা দিয়ে ভালো করতে পারে না। সেই আত্মার রোগ থাকলে পরে যেরকম ভাবে একটা মানুষ দুনিয়াতে যদি রোগী হয়ে যায়, ডাক্তারের কাছে না গেলে সুস্থ হওয়া সম্ভব নয়। আত্মার রোগ থাকলে একটা মানুষ কখনো সুস্থ থাকে না, বেহেশতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সে সফল হয়ে গেছে যে তার আত্মশুদ্ধি অর্জন করতে পারছে। তার মানে হলো তার নফসের, আত্মার আত্মশুদ্ধিতা, তাজকিয়া অর্জন করতে পেরেছে। তার মানে হলো নফসের পবিত্রতা অর্জন করতে পেরেছে। কিসের পবিত্রতা বলেন আমার ভাইরা? নফসের পবিত্রতা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কি ছাড়া বলেন তো দেখি? আরো জোরে কি ছাড়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ পাক তাদের মধ্য থেকে এমন একজন রাসূল দান করেন যিনি মানুষকে চারটা কাজ শিখাবেন। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল
কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। নবীর চারটা কাজ ছিল। প্রথম কয়টা কাজ জোরে বলেন, কথা বলেন, কয়টা কাজ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন চারটা কাজের নবী দাও। এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শোনাবে, আয়াত পড়ে শোনাবে, আয়াত শিক্ষা দেবে। ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম। দুই নাম্বার হলো আত্মশুদ্ধিতা। জুড়ে বলেন কি? তাজকিয়ায়ে নফস, নফসের পরিশুদ্ধিতা। নফসকে পরিশুদ্ধ করে দিবেন, পবিত্র করে দিবেন। এক নাম্বার রাসূলুল্লাহর কাজ ছিল কোরআন শোনাবেন, কোরআন শিখাবেন। নবীজি সাহাবীদেরকে এক নম্বরে শিখিয়েছেন কোরআন। কি শিখিয়েছেন বলেন? কোরআন শরীফ শিখিয়েছেন, কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়েছেন, শিখিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন এই কিতাব, যে কিতাব আপনার উপরে ওহী করেছি, আপনার উপরে যে কিতাব আপনার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। তার মানে তেলাওয়াতের হুকুম কার? আরো জোরে বলুন, তেলাওয়াতের হুকুম কার? আমার ভাইরা, নবীজির এক নাম্বার কাজ ছিল তিনি কোরআনুল কারীম তেলাওয়াত শুনিয়েছেন, কোরআনের তেলাওয়াত শিখিয়েছেন উম্মতদের। কি দুই নম্বর হলো ওয়াইযাক্কিহিম, তাজকিয়া, নফসের আত্মশুদ্ধিতা অর্জন করিয়েছেন। নবীজির সবচেয়ে বড় মিশন ছিল মানুষের আত্মার চিকিৎসা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কিসের চিকিৎসা? আত্মার পরিশুদ্ধতা। আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আত্মা যদি বিশুদ্ধ না হয়, তাহলে যতই নামাজ পড়ি এই নামাজ আমার কাজ হবে না। কাজ হবে? কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আত্মার রোগ বেশি মানুষের না শারীরিক রোগ বেশি বর্তমানে? বলেন তো দেখি। আপনারা বলবেন হুজুর শারীরিক রোগ বেশি, কারণ ডায়াবেটিস, জ্বর, এনথেন অনেক রোগ, কিন্তু আত্মার রোগগুলা দেখা যায় না, শারীরিক রোগটা দেখা যায়। কথা বুঝতেছেন? শারীরিক রোগ দেখা যায়, আত্মার রোগ দেখা যায় না। আমার ভাইরা, আত্মার রোগ কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, কখনোই না। আল্লাহ পাক বলছে মানুষের কৃতকর্মই তার অন্তরের মাঝে মরিচা ধরাইয়া দেয়। প্রতিটা মানুষের কলব, হৃদয় যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর তার কলবটা, হৃদয়টা সাদা থাকে, পরিষ্কার থাকে, তার মধ্যে কোনো ভেজাল থাকে না। সে নাস্তিক হয় না, মুরতাদ হয় না, কাফের হয় না, ইহুদি হয় না, খ্রিস্টান হয় না। বরং হাদিসে এসেছে যখন একটা সন্তান জন্ম নেয়, হিন্দুর ঘর থেকেও জন্ম নিলেও মুসলমান হয়ে জন্ম নেয়। সুবহানাল্লাহ। জন্ম নিল সুন্দর কলব নিয়া, বাচ্চা মানুষ, তার ভিতরে হিংসা নাই, তার ভিতরে লোভ লালসা কাজ করে না। আমার ভাইরা, এই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হলো, আস্তে আস্তে যখন একটা মানুষের বয়স হয়ে যায়, তখন আস্তে আস্তে তার মাঝে পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপ কাজ যখন শুরু করে দেয়, আল্লাহ পাক বলছেন তার অন্তরটা, কলবটা মরিচা ধরে। তখন যখন এই সাদা কলবের মানুষটা যখন তার পাপাচার করে, অবিচার করে, অনাচার করে, এক একটা পাপ যখন শুরু করে, এক একটা খারাপ কাজ করার কারণে তার কলবের ভিতরে একটা স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। কি পড়ে যায় বলেন? আপনি একটা সাদা কাগজ নিলেন, ওই কাগজ এখন সাদা আছে না নাই? এই সাদা কাগজের মধ্যে এইখানে যদি কালো একটা স্পট দিয়ে দেন, আবার যদি আর একটা স্পট দিয়ে দেন, আর একটা যদি স্পট দিয়ে দেন, এইভাবে দিতে দিতে এক সময় দেখবেন সবটা কালো হয়ে গেছে। এখন আপনি লক্ষ্য করলে পরে দেখবেন ওইটা যেন কালোই ছিল এরকম লাগবে। অথচ আল্লাহ পাক বলছেন কখনোই নয়, তাদের অন্তরটা মরিচা ধরছে তাদের কৃতকর্মের কারণে। একটা মানুষ যখন গুনার কাজ করে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন একটা একটা করে গুনাহ করে, খারাপ কাজ করে, তার কলবের মধ্যে একটা স্পট পড়ে যায়। আরেকটা খারাপ কাজ করে, আরেক স্পট পড়ে যায়। আরেকটা গুনাহ করে, আরেকটা স্পট পড়ে যায়।
আরেকটা গুনার কাজ করে আরেকটা স্পট পড়ে যায়, এইভাবে স্পট পড়তে পড়তে তার হৃদয়টা কলবটা একবারে কালো হয়ে যায়। আর সেই লোকটা দেখবেন তখন আর গুনার কাজ করলেও তার কাছে গুনাহ মনে হয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা আল্লাহর ওলিরা, তারা দেখবে একটা ছোট সগীরা গুনাহ হয়ে গেলেই তারা হায়তাশ করে, তারা পেরেশান হয়ে যায়, তারা তওবা ইস্তেগফার পড়ে। আর আমার দেশে লক্ষ লক্ষ মানুষ আছে কুফরি কাজ করছে, শিরকি কাজ করছে, মানুষ হত্যা করছে, মানুষের কোটি কোটি টাকা চুরি ডাকাতি করে, এরপরও তাদের মধ্যে কোনো অনুশোচনা হয় না, ঠিক না? কারণ তাদের হৃদয়টা কলবটা আর নরম থাকে না। কি বলেন আপনারা? কারণ পাপ করতে করতে, হারাম খাইতে খাইতে হারামে তার হৃদয়ের মধ্যে কি ধরছে? মরিচা পড়ে গেছে। কি পড়ে গেছে? মরিচা কি আমাদের ভিতরে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, নবীজি বলেছেন প্রত্যেক মানুষের একটা কলব আছে, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে। এই টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে তার শরীরটা সুস্থ থাকে, আর এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, এই মানুষটা অসুস্থ হয়ে যায়, আর সেটার নাম হলো কলব। জোরে বলেন কলব। কি কলব? আমার ভাইরা, এই কলবের নাম হলো হৃদয়, হৃৎপিণ্ড, হাত। যেটা অসুস্থ হলে পরে সব চাইতে মানুষ দুর্বল হয়ে যায়। যেন অনুরূপ ভাবে দেখবেন একজন হাড়ের রোগী যখন তার হাড়ে ব্যথা শুরু হয়ে যায় তখন এসে অসুস্থ হয়ে যায়। হাড় যদি সমস্যা হয় তার শারীরিক দুর্বলতা দেখা দেয়, তার সব কিছু সমস্যা ধরা পড়ে যায়। তার মানে হলো বাম পাশে হাত দিলে দেখবেন চটপট করতেছে, চটপট করতেছে। আমার ভাইরা, এই জন্য নবীজি বলেছেন যে মানুষের হাত কলবটা সুস্থ থাকে, এই কলবটা যদি সুস্থ থাকে তার সমস্ত শরীর সুস্থ থাকে। আর যত সুস্থ দেখা যাক না কেন, তার কলবটা, হাতটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে এই মানুষটাই অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটা সফলতা অর্জন করতে পারলো যে তার আত্মশুদ্ধিতা অর্জন করতে পারলো। তার মানে হলো তার ভিতর থেকে হিংসা দৌড়াতে পারলো, তার ভিতর থেকে লোভ লালসা দূর করতে পারলো। কিন্তু আজকে দেখবেন আমরা সব মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কিন্তু মনের ভিতর থেকে হিংসা কখন দূর হয় না, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, সবথেকে হিংসুক কম মানুষ কারা বলেন তো সমাজে? জানেন এটা? আপনারা বলতে পারবেন না। সবথেকে হিংসা নাই কাদের? বাচ্চাদের। সুবহানাল্লাহ বলবেন না? কাদের বলেন? এটা কি মিথ্যা কথা বলছেন নাকি? কাদের হিংসা নাই? আপনারা বিশ্বাস করবেন না। আপনারা বলবেন হুজুর এটা কেমনে বললেন? আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে, ভাইয়ের সাথে ভাই কথা বলে না, ভাই বউয়ের সাথে ভাই বউ কথা বলে না, এমন হয় কিনা বলেন? ভাই বলছে তোর ঘরে আর জীবনে যাব না, ভাইয়ের ঘরে ভাই যায় না, চাচার ঘরে ভাতিজা যায় না, ভাতিজার ঘরে চাচা যায় না। কিন্তু ছোট ছোট বাচ্চা মানুষ 4 বছর 5 বছর বয়স, ওই বাচ্চাগুলো দেখবেন একসাথে খেলাধুলা করতে। কথা বলেন না কেন? তার ভিতরে হিংসা আছে নাকি? কথা বলেন, হিংসা আছে? হিংসা নাই। আমার ভাইরা, সে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, কত হিংসা, কত খারাপ। হিংসার কারণে কথা বলছে না, অথচ ছোট বাচ্চা মানুষ ঘরে যাইতেছে, গিয়া চাচি মিষ্টি দিয়েছে বাচ্চার হাতে, বাচ্চা মিষ্টি নিয়ে আসছে, আয়সা ঘরে খাইতেছে। এবার বাবা জিজ্ঞেস করছে, ওই বেটা মিষ্টি করতে গিয়ে আনলে? বলছে চাচা দিয়েছে। অথচ চাচার সাথে কথা বলে না। কথা বলেন না কেন? তার মানে মানুষ হিংসুক হয় কি বড় হওয়ার পর না ছোট থাকতে? বড় হওয়ার পরে হিংসুক হয়। ছোট বাচ্চার মনের মধ্যে হিংসা নাই, বিবেক নাই, কোনো সমস্যা নাই। বাচ্চা সুন্দর করে দেখবেন চাচার সাথে হাজারো ঝগড়া থাকলেও পরে বাচ্চা এগুলো কানে দেয় না, মনে ধরে না, সে মিলেমিশে চলতেছে। বাচ্চার হৃদয়টা সাদা থাকলো। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন বড় হলো, যখন বুঝদার হলো, সব বুঝলো কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াবের কাজ, এগুলো বুঝলো। বোঝার পর দেখবেন সেই সময় থেকে আস্তে আস্তে করে হিংসা বাড়তেছে। ঠিক কিনা কোন? আমার বাইরে সেই জন্য সেই মানুষটা সফল হবে
যে মানুষটা তার আত্মা শুদ্ধিতা অর্জন করতে পারবে, আত্মা চিকিৎসা করতে পারবে, এই আত্মার চিকিৎসা যদি করতে হয় তাহলে কার কাছে যেতে হবে? কার কাছে? দিনদার মানুষ যারা, তাদের সাথে চলতে হবে। কাদের সাথে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীর সাথে হও, সত্যবাদীদের সাথে চলো। তার মানে হলো নেককারদের সাথে চলো, আলেমদের সাথে চলো। মাদ্রাসা মসজিদ যারা চালায়, মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব তাদের সাথে চলো, ভালো মানুষদের সাথে চলো। আমার ভাইরা, আজকে মানুষের সম্পর্ক কি ভালো মানুষের সাথে বেশি না খারাপ মানুষের সাথে বেশি? কথা বলে না কেন? নামাজ নাই তার সাথে সম্পর্ক, রোজা বার রাখে না তার সাথে সম্পর্ক, মদের ব্যবসা করে তার সাথে সম্পর্ক, জোয়ার আসর বসায় তার সাথে সম্পর্ক, সুদের গাদ্দার গাচ্ছি তার সাথে সম্পর্ক। অথচ আল্লাহর ওলি বান্দাদের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি ভালো মানুষের সাথে চলেন, আপনাকে ভালো মানুষ ভালো রাস্তা দেখাবে। আর যদি খারাপ মানুষের সাথে চলেন, খারাপ মানুষের রাস্তা দেখাবে। এইটাই নিয়ম। এই জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। সম্মানিত ভাইরা, এই আল্লাহ পাক বলছেন, এই আত্মা নষ্ট করার জন্য, রুহটাকে নষ্ট করার জন্য, কলবটাকে নষ্ট করার জন্য কয়েকটা রোগ আছে। জোরে বলেন কি আছে? আর যেমন কি আছে? এই রোগগুলা আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। এই রোগগুলা দূর করে পরে পরকালে যেতে হবে। রোগগুলা কি? এক নাম্বার রোগ হলো শিরকের রোগ। জোরে বলেন কোনটা? শিরক আমাদের দেশে নাই। হ্যাঁ, নোয়াখালীতে শিরক আছে? আয় বলে হুজুর আমরা তো পূজা করি না, আমরা তো মূর্তি পূজা করি না, তো শিরক হলো কেন? শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। হযরত লুকমান, নাম শুনছেন আপনারা? যে লুকমানের নামে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম করেছেন, সূরা লুকমান। হযরত লুকমান, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভিতরে লুকমানের কথাগুলোকে আল্লাহ পাক আয়াত বানিয়ে দিয়েছেন। হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলোর ভিতরে অনেকগুলি উপদেশ ছিল। এর ভিতরে একটা উপদেশ ছিল, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমার কলিজার টুকরা, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধের নাম কি? আর যদি সবচেয়ে বড় অপরাধের নাম। এখন বলবেন হুজুর আমরা তো মূর্তি পূজা করি না। ফজরের নামাজ পড়েছে, মসজিদ থেকে বের হয়ে আজি সাহেব বলতেছে, গতকাল আমার ছেলে যদি বিদেশ থেকে 50,000 না পাঠাতো, আমি এই বছর গেছিল সব। বলে কিনা? বলেন বলেন তো দেখি, ইজ্জতের মালিককে, বাঁচানোর মালিককে। বলতেছি কি, আমার এই বছর যদি এই জমিনে ফসল এত না হতো তাহলে এই বছর সব মারা যাইতাম, কি খাইতাম? আচ্ছা, বাঁচানোর মালিককে। এইটা গেল। আর একটা কথা আমাদের দেশে আছে, সেটা হলো সমস্ত ক্ষমতার মালিক। হ্যাঁ, এই স্লোগানটা কি হয় আমাদের দেশে? স্লোগানটা কি হয়? যুগ যুগ ধরে স্লোগান হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। চিল্লাবেন নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি এই কথার পক্ষে আছেন কেউ? আপনাদেরকে বলছি, যদি কেউ বিশ্বাস করে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ ক্ষমতায় বসায়, জনগণ ক্ষমতা থেকে নামায়, একটা মানুষের চিন্তা কেন? ঠিক না? আপনারা চিল্লা স্বীকার করতে হবে সমস্ত ক্ষমতা কার হাতে? আর জন্য কার হাতে? অনেকে বলছেন না। কারা কারা বলছেন না? কেউ বলছেন না? মনে আছেন? মন করার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলা যাবে আপনাদের এখানে? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
এই যে আয়াত পড়লাম এটা কি কোরআন শরীফে আছে? কথা বলেন না কেন আছে? আপনার চিনলে আপনার এই মুলকের মালিক কে? এই আসমান জমিনের মালিক কে? সেই আসমান জমিনের মালিক যিনি, তিনিই ক্ষমতা দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতায় বসান। ক্ষমতার চেয়ারে কেউ জোর করে বসতে পারবে না। যদি কোটি কোটি ভোট থাকে, আল্লাহ পাক যদি ক্ষমতা না চান, ক্ষমতায় 1 সেকেন্ডও থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? যারা লড়াই করতো বড়াই করতো আপনাদের বসুর হাতে, ঠিক কিনা? এখন আজকে কি ক্ষমতা আছে? কথা বলেন, রাগ করতেছেন? এটা আল্লাহর জন্য বলতেছি, রাগ করেন না। বলে হুজুর রাজনীতি বক্তব্য দিচ্ছেন। আমরা মাঝে মাঝে দেখতাম আমরা কাকুরা কি বক্তব্য দিতেন। এটা কি বাস্তব কথা কিনা? এই কথাগুলো কি সেরেক হয় না? কথা বলেন না, কেন সেরেক হয় না? তারা বলছে কি দাপট, কি ক্ষমতা। আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়া দাম্ভিকতা দেখাবি না, অহংকার দেখাবি না। ফেরাউন অহংকার দেখিয়েছিল, টিকতে পারে নাই। নমরুদ অহংকার দেখিয়েছিল, টিকতে পারে নাই। হামান, সাদ্দাত, কারুন তারা অহংকার থেকে টিকতে পারে নাই। যারা পৃথিবীতে অহংকার করবে তারাই টিকতে পারবে না। ঠিক কিনা? তাহলে অহংকার কার চাদর? আরো যেন কার চাদর? আমরা কি অহংকারী হব? অহংকার করলে আল্লাহ পাক খুব নারাজ হন, খুব গুসা হন, খুব রাগ করেন। কিন্তু আমরা যখন কথা বলে, মানুষ যখন কথা বলে, দেখেন বিশেষ করে নেতারা যখন কথা বলে, ওরা আর কাউকে ভয় পায় না। কথা বলেন না কেন? সব সময় ভয় থাকবে কার? আরো যেমন কার? আল্লাহ পাক এই আয়াতে কারিমা বলছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতা আমার হাতে। বলে বলেন কার হাতে? এটাকে আপনারা বিশ্বাস করেন? আমার ভাইরা বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করে ঈমান কিন্তু ঠিক থাকবে না। ঠিক না? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শিরক 1 নাম্বার আত্মাকে অপবিত্র বানায় দেয়। কি বানায় দেয়? রূহটাকে কি বানায় দেয় বলেন? শিরকের অপরাধে কি বানায়? অথচ নামাজ পড়তেছি, আমরা মনে করতেছি আমরা কি শিরক করে নাকি? শিরক তো করে ওই পাড়ার হিন্দুরা, তারা পূজা করে। ওই মুশরিকরা পূজা করে, এরা সানা শিরক করে। আমরা আবার শিরক করলাম কই? আমরা তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়েছি, ঈমান এনেছি, তাই মানে বেশ হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সবচাইতে বড় অপরাধের নাম হলো শিরক। আমাদের দেশে অনেক মুসলমান আছে, মুসলমানেরা মাজারে মাজারে দৌড়ায়, এমন আছে না নাই? আপনাদের নোয়াখালীতে হয়তো মাজার নাই, সিলেটের চট্টগ্রামে দেখবেন মাজার আছে। মাজারে মাজারে ঘোরাচ্ছেন, মাজারের কাছে ভালো মন্দ তকদিরের বিষয়ে চাচ্ছে। আপনারা বলেন তো দেখি, ভালো মন্দ তকদিরের উপরে কার উপর বিশ্বাস রাখতে হবে? আর যেন কার উপরে? এই লোকগুলো মানুষের ভিতরে আছে না নাই? মানুষ বিশ্বাস করে। আমার বাড়ির পাশে এক পীর আছে, আজকে দেখছি ফেসবুকে অসুস্থ হয়ে শুয়ে আছে। ওই লোকটা অনেকদিন ধরে, লোকটা প্রফেসর ছিল, কিশোরগঞ্জে একটা কলেজের প্রফেসর ছিল, নামাজি না। এখন লুঙ্গি পরে থাকে, কোথায় থেকে কোথায় যায় এটা কেউ বলতে পারে না, এরকম। তো সেই লোকটার নাম হলো শাহজাহান, প্রফেসর শাহজাহান। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে স্পষ্ট করে কথা বলি, কোন মানুষ যদি আলেম না হয়ে পীর দাবি করে, সে কখনো পীর হতে পারবে না। কথা বলে না কেন? আলেম যারা যদি কেউ পীর দাবি করে, সে পীর হতে পারবে না, সে অবশ্যই বন্ধ হবে। আর না হলে কিছু যদি আলৌকিক বিষয় দেখেন, তাহলে এটা হয়তো যিনি আসর করেছে, আলৌকিক ঘটনা কিছু ঘটায় দেয়। কথা বুঝতে পেরেছেন? কারণ এখন পর্যন্ত বাংলাদেশে যারা বা বিশ্বের বুকে যারা ওলি হয়েছিলেন, আল্লাহর ওলি, তারা সবাই ছিলেন আলেম। জোরবান কি ছিলেন? জোরবান কি ছিলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরা রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত পীর বুজুর্গরা শুয়ে আছেন, সবাই আলেম ছিলেন। এলেম ছাড়া কেউ পীর হতে পারবে না। আমার ভাইরা, সেই জন্য বলছি, মাজারে গিয়া যদি আল্লাহকে বাদ দিয়া মাজারের কাছে চায়, মাজারে তাকে সন্তান দেবে, মাজারে তাকে খাবার দিবে, মাজারে তার সন্তানকে বিদেশ পাঠাবে, উন্নতি করবে, ব্যবসায় উন্নতি করবে, এগুলো কি শিরক হয় না? কথা বলেন না কেন?
শিরক হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ পাক শিরক কখনো ক্ষমা করবেন না। শিরক অপরাধ যাদের ভিতরে থাকবে তাদের অন্তর নাফাক হয়ে যাবে, গুনাহে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন শিরক ছাড়া যত গুনাহ আছে, শিরক ছাড়া যত অপরাধ আছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইচ্ছা করলে বান্দাকে maaf করে দিতে পারে। কিন্তু শিরকের গুনাহ কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ক্ষমা করবেন না। তাহলে শিরক করলে পরে অন্তর কি হয়? অপবিত্র হয়, গুনাহ করে যায়। এজন্য আমার ভাইরা কলব কালো হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায় শিরক করলে পরে। এই জন্য শিরকের অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। 2 নম্বর হলো কুফরি থেকে মুক্ত থাকতে হবে। আজকে কুফরি আসে না নাই? কুফরি করছে, শিরক করতেছে, কুফরি করতেছে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুফরি গুনাহ maaf করবেন না, তওবা ছাড়া কখনো maaf হবে না। আমার দ্বারা যদি কুফরি হয়ে যায়, আমি শিরক করে থাকি, তাহলে আল্লাহর দরবারে আমরা খালেস তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরে আমার ভাইরা হিংসা, আরেকটা রোগের নাম কি? হিংসা। হিংসা তো আপনাদের নোয়াখালীতে নাই, আছে? কথা বলে না, হিংসা আছে নোয়াখালীতে? নোয়াখালীতে হিংসা থাকার কথা না। হ্যাঁ, হিংসা কেমনে হয় দেখেন। হিংসা কেমনে? হিংসা আমি মনে করি বর্তমানে আমরা সবার ভিতরে হিংসা। এক বক্তা আর এক বক্তা দেখতে পারে না, আমাদের কথা বলছি। এক বক্তা আর এক বক্তা দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুর দেখতে পারে না, এক মাস্টার আর এক মাস্টার দেখতে পারে না। এরকম আছে না নাই? আমার ভাইরা, তার মানে এই যে দেখতে পারে না, এই যে দেখতে না পারা যে রূপটা, এটা কি বলেন তো? আরো জোরে বলেন। আপনি চিন্তা করে দেখবেন, একটা মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, তার ছেলে যদি 1 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি পায়, আর একজনের শোনার পরে দেখবেন ভিতরে খালি হিংসায় জ্বলতেছে। কথা বলেন না কেন? তার কাছে ভালো লাগে না, চায়ের দোকানে বৈশা বৈশা সমালোচনা করতেছে, আর বলতেছে অমুকের ছেলেটা তো অনেক বড় চাকরি পেয়ে গেল, আফসোস করতেছে, কষ্ট লাগতেছে। ঠিক না বলেন? মনে মনে ও কল্যাণ কামনা করে। আবার যদি ওই লোকটা যদি দেখা যায় কোনো বিপদে পড়ে যায়, মনে মনে শান্তি ফিল করে, ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তার কারণটা কি? তার কারণ হলো ওই মানুষটা বিপদে পড়লে খুশি লাগে, এই মানুষটা বিপদে পড়লে ভালো লাগে। আর এই মানুষটা যদি ভালো কিছু অর্জন হয়ে যায়, ছেলেটা বিদেশ গেছে, জিজ্ঞাসা করতেছে চাচা আপনার ঘরের ভাইটা কোথায়, আব্দুল সালাম কোথায়? বলছে আব্দুল সালাম তো ইতালিতে আছে। এবার বলছে ইতালিতে কি পায়, বেতন কত পায়? বেতন 2 লক্ষ টাকা। এখন 2 লক্ষ টাকা শোনার পরে আর তার ভালো লাগতেছে। এটা কি বাস্তবতা আছে? কথা বলা বাস্তব আছে? এমনও আছে, আমি শুনেছি বিদেশে ভালো পজিশন একটা ছেলে গেছে, আর একটা কফিলকে গিয়ে বলতেছে কফিল ওইটার বিদায় করে দাও, আমি তোমার বিষয় নিয়ে আমি আর একটা নিয়ে আসবো। কথা বলে না কেন? এই রোগ আমাদের বাংলাদেশের মানুষের নাই। কিসের নামাজ পড়ে, অথচ মুসলমান তো সেই ব্যক্তি, যে ব্যক্তি আর একজনের কল্যাণ দেখলে খুশি হবে। ঠিক কিনা বলেন? কি হওয়া লাগবে বলেন? কথা বলেন, কি হওয়া লাগবে? আপনি সুখে আছেন, আপনার ছেলে বিদেশ গেছে, আপনার ছেলে চাকরি পেয়েছে, আপনার সম্পদ হয়েছে, আপনি সুন্দর একটা বিল্ডিং করেছেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এটা শোনার পরে যদি আমার মনে শান্তি পাই, ভালো লাগে, খুশি হয়, চেহারাটা যদি পরিষ্কার হয়ে যায়, তখন বোঝা যাবে আমার আত্মার মধ্যে কোনো রোগ নাই। কি নাই? আমার অন্তরে কোনো রোগ নাই। আর যদি আপনার ভালো দেখে অন্যের কল্যাণ দেখলে পরে হিংসা হয়, বিদ্বেষ হয়, যন্ত্রণা লাগে, হিংসা হয়, তাহলে বোঝা যাবে অন্তরের মধ্যে কি আছে বলেন? আর যেমন কি আছে? আল্লাহ পাক বলেন এই অন্তর রোগা অন্তর নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না। কিয়ামতের দিন ওই মানুষটাই মুক্তি পাবে যার অন্তরটা থাকবে সাদা। কি থাকবে বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা?
আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় মিশন ছিল উম্মতের অন্তরটাকে সাদা করে দিবেন, অন্তরকে পবিত্র করে দিবেন। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই হলো সফল যার অন্তর তাজকে অর্জন করতে পেরেছে, আত্মশুদ্ধিতে অর্জন করতে পেরেছে। আমার মনে হয় এখন বেশিরভাগ মানুষের ভিতরে এই রূপটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চায়ের দোকানে বসে, বাজারে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে মানুষের সমালোচনা করে, অথচ হিংসুক যারা তারা কোনো কারো ক্ষতি করতে পারবে না, হিংসা করে কোনো কাজ করতে পারে না। হিংসা করে একমাত্র নিজের জ্বলা ছাড়া আর কোনো লাভ নাই। আছে হিংসুক যারা, তারা কি হয় বলেন তো? কথা বলেন, শুধু নিজে জ্বলে। কথা বলেন না কেন? এটা আমি দেখেছি। এগুলা করা যাবে না। আমার থেকে বলছি, আমার বাসা কিশোরগঞ্জ শহরে, কথা বুঝতেছেন? আমি তো হুজুর, আমার ছোট একটা বাসা আছে, সব মানুষ আসে, আমার পাশে পাশে দাঁড়ায় বলে হুজুরের বিল্ডিং করলো কেমনে? কথা বুঝতেছেন? অথচ যে লোকটা বলতেছে তার 8 তলা বিল্ডিং আছে। চিন্তা, এটা বাস্তব কথা বলছি। এই হিংসাগুলো আছে আমাদের ভিতরে। আমার বাইরে এই হিংসা করা যাবে না। এরপরে অহংকার করা যাবে না। অহংকার করলে পরে তার আত্মা নাপাক হবে। এই নাপাক আত্মাটা পানি দিয়ে পরিষ্কার করা সম্ভব হবে না। এটা তওবা দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ পৃথিবীতে সবার আগে যিনি অহংকার করেছিলেন তার নাম হলো শয়তান। কে অহংকার করছিল বলেন? এই বাচ্চারা উঠো, কেন বসো। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে অর্ডার দিয়েছিলেন সিজদা করার জন্য, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, তখন শয়তান সোজা হয়ে দাঁড়ায় আছে। শয়তান কি বলছে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। এই যে আমি ভালো, আমি ভালো, আমি সবচেয়ে ভালো, এই কথাটা আমাদের মানুষে আছে না নাই? কথা বলে না। একজনকে যদি জিজ্ঞেস করা হয় এই সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ কে, নিজের দিকে ইশারা করে দেখায় দেয় আমি সবচাইতে ভালো মানুষ, তার মানে হলো কখনো মুমিন বান্দা নিজেকে সবচাইতে ভালো দাবি করবে না। ঠিক রাখুন। অথচ আমরা কি করি? পরের মন্দ বলে দেই। একজন যদি জিজ্ঞেস করে অমুকের মাইয়াটা কেমন, অমুক মানুষটা কেমন, ও একটা মানুষ হলো নাকি? কথা বলে না কেন? এগুলোকে বাস্তবতা আমাদের সমাজে আছে। কি বলছে? অথচ উচিত ছিল নিজের চাইতে আরেকজনকে ভালো বলা। কারণ শয়তান অহংকার করেছিল। শয়তান বলছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আগুন দিয়া, ও খালাকতাহু মিন তিন, আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়া। তার মানে হলো মাটির চাইতে দামি বেশি হলো আগুনের দাম বেশি। আমাকে আল্লাহ পাক দামি জিনিস দিয়ে বানিয়েছেন, আর আদমকে বানিয়েছেন কম দামি জিনিস মাটি দিয়া। তাই আমি কখনো তাকে সিজদা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানায় দিলেন, ইবলিস বানায় দিলেন। কিয়ামত পর্যন্ত তার গলার মধ্যে লানতের তক্তা লাগাইয়া দিলেন। তার মানে হলো এই পৃথিবীতে যারা অহংকারী করবে তারা হয়ে যাবে শয়তানের দূষর। ঠিক রাখো, শয়তানের ভাই হয়ে যাবে। এই জন্য অহংকার করা যাবে না। অহংকারে আত্মা নষ্ট করে দেয়, নাফাক করে দেয়। আর সে আত্মা নাফাক যদি হয়ে যায়, এই নাফাক আত্মা নিয়ে কখনো জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন যদি কেউ পরিষ্কার একটা আত্মা নিয়ে যায়, পরিশুদ্ধ একটা মন নিয়ে যেতে পারে, কলব নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, আলেমরা বিশেষ করে দেখবেন বড় বড় বুজুর্গ যারা, ওলিরা যারা ছিলেন, তারা অহংকার থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করেছেন। ঠিক কিনা? আমি দেখেছি সিলেটে একজন অনেক বড় আলেম ছিলেন, দেওবন্দ থেকে লেখাপড়া করেছেন, আল্লামা নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি একবার বাজারে যাচ্ছেন, হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো হঠাৎ করে মাছওয়ালা মাছ নিয়ে যাচ্ছে বাজার থেকে। তো মাছের যে ভার কান্দে করে নিয়ে যাচ্ছে, তো হুজুর বুজুর্গ মানুষ একটা ছাতা ওইভাবে দুই হাতে চিপাই দিয়া ওইভাবে হাঁটতেছে রাস্তার পাশ দিয়ে। বুঝতেছেন আপনারা? রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন।
তো হঠাৎ করে মাছওয়ালার একটা রশি হুজুরের সাঁতার ওই চ্যানেলের মধ্যে লাগিয়ে গেছে। লাগিয়া ও তো মাছওয়ালা খুব স্পিডে দৌড়াচ্ছে, আর হুজুর একবারে ঘুরে গেছে। আপনাদেরকে বলতে চাই, এই কাজটা যদি কোনো চেয়ারম্যানের সাথে হতো তাহলে মাছওয়ালারে পিটায় কি করতো বলেন? কথা বলেন। যদি মেম্বারের সাথে হতো, কোন এমপির সাথে হতো, তাহলে কি পর্যন্ত নির্যাতন করছো? আল্লাহর ওলি সাথে সাথে ঘুরে গেছে, ঘুরে বলছে বাবা তুমি কি ব্যথা পাইছো? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে অহংকার কাজ করছে নাকি? এত বড় আলেম, এত বড় বুজুর্গ হওয়ার পরেও এই লোকটার মধ্যে কোনো অহংকার আসতো না, দাম্ভিকতা আসতো না। তার মানে হলো এই লোকটা যে সে মাছ বিক্রি করতেছে, সেও মানুষ, আমিও মানুষ। কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে আরেকটা রোগের কথা বলে যাই, এটা মনে রাখবেন। অনেক মানুষ আছে ঘর করছে, বাড়ি করছে, টাকা আছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু ঘরের কাজের লোকটাকে তার সুপার উপরে বসতে দেয় না। এটা আপনাদের এলাকায় নাই। আমার নিজের এক মসজিদের মতো, নাম বলছি না, আমি এক মসজিদে জুমা পড়াতাম। আমি খাইতে গেছি, রুমে বসছি সুফায়, এখন আমার চোখে বসে একটা কাজের লোক, মুসলমান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে নবীজি দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত দাবি করে, আর আমাদের ভিতরে হিংসা আর গীবত, পরনিন্দায় ভরপুর। ঠিক কি না? এইসব নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? হাদিস শরীফে এসেছে, যারা হিংসা থাকবি, যার মনের ভিতরে অহংকার থাকবি, তার আত্মা নাফাক থাকবে, এই আত্মা নিয়ে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এই লোকটা পাবে না। ভালো করে সাবধান আমার ভাইরা। আমি দেখলাম এই লোকটা আছে, আমরা সবাই উপরে বসেছি, আমি নিজে বলেছি ভাই ওই লোকটাকে সবাই বসতে দেন। লোকটা আমার কথার সাথে বলতেছে হুজুর কি বলেন, কাজের লোক কি আমার পাশে বসবে না? অথচ হজ করেছে কমপক্ষে 5 বার। তার হজের কোনো দাম আছে? কথা বলতে হবে, দাম আছে? তার টাকার কোনো দাম আছে? তার নামাজের ইবাদতের কোনো দাম নয়। কারণ অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। অথচ নবীজির সামনে দিয়ে লাশ যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লাশ দেখে কেন দাঁড়ায় গেলেন? নবীজি বলছেন ওটা তো লাশ যাইতেছে, এই জন্য সম্মানে দাঁড়ায় গেলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা তো একজন ইহুদির লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি হোক এরপরেও সে মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জাতির নাম হলো বনি আদম। যেই মানুষ তার সম্মান আছে, তার নাম আছে, সে চাকর হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যান চালক হোক, গরিব হোক, দুঃখী হোক, সে আপনি যেখানে বসবেন তাকে এখানে বসতে দিবেন, আপনি যা খাবেন তাকে খাওয়াতে দিবেন। এই যে রমজানুল মুবারক আসতেছি, অনেক মানুষ আছে রমজান মাসে দেখবেন চাকরকে কষ্ট দেয়, চাকরকে কাজ করায় মাগরিব পর্যন্ত। ঠিক কিনা কর? আপনার ঘরের লোকটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করালেন, বেতন পাবে ঠিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানুল মুবারকে তোমরা তোমাদের কাজের লোকদের কাজকে হালকা করে দাও। কি করে দাও বলেন? তাকে হালকা করে দাও, তাকে কষ্ট দিও না। আর অনেক মানুষ একটু চাপায় দেয়, কাজ চাপায় দেয়। আমার ভাইরা মুমিন বান্দারা কখনো এগুলো করতে পারে না। কারণ যে লোকটা আপনার বাড়িতে কাজ করেছে, আপনার ক্ষেতে কাজ করেছে, আপনার দোকানে কাজ করেছে, আপনার বাড়িতে কাজ করেছে, মনে রাখতে হবে আপনার ভিতরে যেমন মন আছে, প্রাণ আছে, তার ভিতরেও এমন মন আর প্রাণ আছে না নাই? সব আছে। অহংকার করে সে মনে করে সে হলো কাজের লোক। ঠিক কিনা কর? এগুলো কখন হয়? যখন তার আত্মাটা নাপাক হয়। কি হয় বলেন? আমার ভাড়া নাপাক 2 প্রকার। একটা নাপাক হলো আপনার গায়ে প্রস্রাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে, মলমূত্র লেগে গেছে, আপনার কাপড়ের মধ্যে যদি পানি দিয়ে পরিষ্কার করেন সঙ্গে সঙ্গে পাক হয়ে যাবে। আপনি কিন্তু নামাজ পড়লে হয়ে যাবে, হবে কিনা কোন? আপনার কাপড়ে যদি প্রস্রাব লেগে যায়, আপনি ধুয়ে যদি পাক করে ফেলেন, আপনার নামাজ হবে, সব ইবাদত হয়ে যাবে। কিন্তু আত্মার ভিতরে নাপাকি, যে গুনার নাপাকি ঢুকছে, অহংকারের নাপাকি ঢুকছে,
লোভের নাপাকি ঢুকছে। এটা যদি আপনি বঙ্গোপসাগরে ডুবে নামাজ পড়েন আর ভিতর থেকে অহংকার দূর না করলে কখনো আপনার আত্মা পবিত্র হবে না। কি হবে না আমার ভাইরা? সেই জন্য বলি আত্মাটাকে ভালো নিয়ে যেতে হবে আমার ভাইরা, বিশুদ্ধ আত্মা নিয়ে যেতে হবে। এরপরে আরেকটা রোগ হলো লোভ। এখন বলবেন হুজুর লোভ কি আপনার ভিতরে নাই? আছে, লোভ সবার ভিতরে। লোভ কত প্রকারে আছে দেখবেন। নারীর লোভ আছে, আছে না নাই? টাকার লোভ আছে, সব কিছুর প্রতি লোভ করে। লোভ একটা হলো আমার লোভ আছে ঠিক, কিন্তু হালাল পন্থায় লোভ আছে, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু হারাম পন্থায় লোভ আছে না নাই? কত লোভ করে। রাস্তা দিয়ে যুবকেরা যখন নারীদেরকে দেখে লোভ করে, এই লোভটা আত্মাকে নাফাক বানায় দেয়। এই লোভ করা যাবে না। কারো সম্পদের উপরে লোভ করা যাবে না। আজকে মানুষের সম্পদের উপর আমাদের দেশে লোভ আছে? কথা বলেন আছে? নাই। তাহলে এত জায়গা দখল করে কেমনে? আমি যেখানে জমা পড়াই, গাজী গাজী কোম্পানি ছিলেন আপনারা? গাজী কোম্পানি ছিলেন? যখন ওই 5 তারিখ গেল তখন ওই স্বৈরাচারের দোসর গাজীর হাজার হাজার বিঘা জমি, আমি যেখানে নামাজ পড়াই রূপগঞ্জ থানা, আপনারা তথ্য নিয়ে দেখবেন, হাজার হাজার বিঘা জমি কি করছে জানেন আপনারা? আমি চিন্তা করি একটা মানুষ বাঁচতে থাকতে গেলে কত হাজার কোটি টাকার দরকার, এত সম্পদ, অথচ ডেজার মেশিন লাগাইয়া যত বালি পড়েছে এলাকা সারা বলছে সব সমান কর। চিন্তা করছেন? সমস্ত সম্পদ দখল করেছে মানুষের। এত সম্পদ তার ছিল কিন্তু তার পেট ভরে নাই, তার লোভ সামলাতে পারে না। গরিব মানুষের জায়গা, একটা ঠিক মতো বাড়ি নাই, বাড়ি দখল করিয়া নিছে। তাকে ডাকা হয়েছে, আসো তুমি আমার বাড়িতে। মন যা চাইছে তাই টাকা দিছে। বলছে দলিল করে দিবি কিনা? কি আছে পাওয়ার? কি আছে বলেন? দলিল করে দিবি কিনা? অথচ গিয়া বলছে স্যার আমার তো এই জমি স্যার, আর কোনো জমি নাই। বলছে এইটা শুনতে চাই না, আগে বল দলিল করে দিবি কিনা। দলিল করে দিতে বাধ্য হয়েছে যখন ওই যে 5 আগস্টে যখন পতন হইল, সাথে সাথে সব মানুষ জায়গা দখল করে নিছে। এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা বলেন? এটা কি তার লোভটা কি হালাল না হারাম? আর যেন হালাল না হারাম? হারাম পন্থা লোভ করে মানুষের সম্পদের উপরে লোভ করা যাবে না। অন্যায় সম্পদের উপরে লোভ করলে আত্মা নাপাক হবে, অপবিত্র হবে, পবিত্র থাকবে না। যতই নামাজ পড়ি, যতই যাকাত দেই, যতই দান খয়রাত করি, যতই জিকির আজকার করি না কেন, আমার আত্মা কিন্তু নাপাক। আত্মা কি বলেন? শরীরের নাপাকি ধুইলে পরিষ্কার হয়ে যায়, আর আত্মার নাপাকি কোনো পানি দিয়ে ধুইলে পরিষ্কার হয় না। আত্মার নাপাকি দূর হয় তওবা করলে, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর মানুষের সম্পদ দখল করে থাকলে, মানুষের সম্পদ আত্মসাৎ করলে পরে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা কর? আরে আমি চিন্তা করি যে আমাদের দেশে মানুষ যারা, বিশেষ করে যারা প্রতিনিধি হয়, তারা যত মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, ওরা কেমনে মানুষের কাছে মাপ পাইবে? কথা বলেন না কেন? দুস্থ মাতার টাকা, জনগণের টাকা, গরিবের টাকা, ধনীর টাকা, ঠিক কিনা কন? কত টাকা আত্মসাৎ করলো, এত টাকা আত্মসাৎ করে কবরে গেল। এই কবরে যাওয়ার পরে তো নাজাত পাওয়া যাবে না। এই জন্য লোভকে সামলাতে হবে। কি করতে হবে বলেন? লোভকে কমাতে হবে। লোভ যদি না কমে, অত্যন্ত লোভ যদি হয়ে যায়, লোভের কারণেও মানুষের আত্মা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, আর গুনাহ হয়ে যায়। এই জন্য লোভকে সামলাতে পারবো তো ইনশাআল্লাহ। এখন লোভ আছে হালাল পন্থায়, আমার বিবির প্রতি আমার লোভ, এটা কি হারাম না হালাল? কথা বলে না, হারাম না হালাল? আমার হালাল টাকার প্রতি এই যে লোভ, এটা আমার হালাল। আমি ব্যবসা করে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হব, এই যে একটা লোভ, এটা আমার হালাল। কথা বলেন না কেন? আর সুদে লাগাই আমি কয়েক হাজার টাকার কোটি মালিক হব, এটা কি হালাল না হারাম? আর একজনের জায়গা যদি দখল করতে পারি, ওই বাড়িটা, ওই বিল্ডিংটা দখল করতে পারি, তাহলে আমি অন্তত 500 কোটি টাকার মালিক হইলাম। এই যে লোভটা, এটা হালাল না হারাম? এইগুলো হলো আত্মা নাপাক বানায়। বুঝতেছেন আপনারা? আপনারা বলবেন হুজুর এটা কোনো ওয়াজ করতেছেন? হ্যাঁ, এটা বলতেছেন মনে মনে না? এই ওয়াজের দরকার আছে। মনে রাখবেন, আত্মা যদি অপবিত্র হয়, এই আত্মা নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন, জান্নাতে যাওয়া সম্ভব নয়। বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। আমার সম্মানিত ভাইরা, এরপরে রিয়া, এরপরে রাগ, এরপরে নিষ্ঠুরতা,
রাগ আমাদের আছে তো? রাগ আছে? রাগ অত্যন্ত প্রচন্ড রাগ হয়। রাগের কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। মানুষের যখন রাগ হয় তখন যা ইচ্ছা তাই বলতে থাকে, যা ইচ্ছা তাই করতে থাকে। আপনারা বলেন তো দেখি, রাগে আত্মাকে ভালো রাখে না নষ্ট করে দেয়? রাগে আত্মাকে নষ্ট করে দেয়। এই বিষয়টাকে আমরা গুরুত্বই দেই না, এই বিষয়টা নিয়ে চিন্তাই করে না। তার মানে হলো যার যেভাবে মন চাচ্ছে জীবন পরিচালনা করতেছি, মনে করতেছি সব কিছুর উপরেও তো আমি নামাজ পড়তেছি। কথা কন না কেন? আপনি নামাজ যে পড়তেছেন, আপনি নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু আপনার অন্তরটা যদি ভালো না থাকে, অন্তরটা যদি আপনি নামাজে গিয়া মসজিদে দাঁড়াইয়া আপনি ইমাম সাহেবের দিকে লক্ষ্য করেন, ইমাম কেমনে দাঁড়াইছে, কথা বলেন না, ইমাম সাহেব কেমনে হাঁটতেছে। একদল মানুষ আছে খালি আলেমদেরকে ভুল ধরতেছে, এমন আছে না? কথা বলে না কেন? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় হুজুর হয় আপনার তো জুব্বাটা অনেক লম্বা হয়ে গেছে। কথা বলে না কেন? ভুল ধরেন, এরকম অনেক ভুল ধরে, আলেমদেরকে ভুল ধরে, মানুষকে ভুল ধরে। অথচ আপনি যদি আরেকজনকে ভুল এক আঙ্গুলে দেখান, আপনার 3টা আঙ্গুল বলতেছে নিজের দিকে শিক্ষা না হয়। ঠিক কিরকম? এই জন্য আমার ভাইরা নিজের ভুল ধরতে হবে, নিজের ভুলগুলো শুধরাতে হবে। এই ভুলগুলো যদি না শুধরাই তাহলে হবে না। রাগ করা যাবে না, অনর্থক রাগ করা যাবে না। হ্যাঁ, হক পথে রাগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অন্যায় দেখতেন, কোনো অবিচার দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ হতো। নবীজি যখন রাগ করতেন রাসূলুল্লাহর চেহারা মুবারক লাল হয়ে যেত। আল্লাহু আকবার। কোনো অন্যায় দেখলে রাসূলুল্লাহর চেহারা মুবারক লাল হয়ে যেত। যেমন একজন মহিলা চুরি করছিলেন। কি করছিলেন? চুরি করার পরে এই মহিলার বিচার হবে কোরআন দিয়া। বিচার হবে কি দিয়া? কথা বলে না, কি দিয়া? আপনারা কি দিয়া বিচার চান? এই যে ওরা চায় না, আপনারা চান না। মনে রাখেন, মাহফিল ছোট হতে পারে, কোরআন শরীফ কিন্তু এক। ঠিক না? যারা কোরআনের বিচার চায় না, যারা কোরআনের সমাজ চায় না, যারা কোরআনের রাষ্ট্র চাইবে না, তারা যতই নামাজি হোক, যতই হজ করুক, যতই দান খয়রাত করুক না কেন, যারা কোরআনের সমাজ চায় না, তারা ইমানদার থাকতে পারে না, পারে না, পারে না। বুঝতে পারছেন? কারণ কোরআন এটা আমার বাপদাদার কথা না, কারো বাপদাদার না, কথা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেছেন কোরআন শরীফ দিয়া। হাত কাটবেন, তখন নবীজির কাছে উসামা গিয়া বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে দাদা, বিচারটা একটু মাফ করে দেওয়া যায় না? নবীজি শোনার সাথে সাথে চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন, ওই কি বলছো? হক বিচার করার জন্য, কোরআনের বিচার করতে গিয়া তুমি বলছো তা আমার বংশের হতে পারে। এমনকি এই চুরিটা যদি আমার মেয়ে ফাতেমাও করতো, আমি আমার ফাতেমার হাতটা কেটে আমি দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। আজ আমার দেশে ইনসাফ আছে তো? হাদি মারা গেছে, হাদিকে হত্যা করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বড় ছাত্ররা আশা করে বসাইছিল যে অন্ততপক্ষে ছাত্রদের পরে কাজ করবে, ছাত্রদেরকে মূলা দিছে, মূলা। কথা বলে না কেন? এই সুদকুটারা বসানো হয়েছিল যে অন্ততপক্ষে ছাত্রদেরকে তারা একটা কিছু দিবে। কত ছাত্রকে হত্যা করা হলো, যাত্রাবাড়িতে হত্যা করেছে পাখির মতো করে করে পুলিশে। ছাত্রদেরকে হত্যা করেছে, পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই। 71 সালে আমার দেশের মানুষদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। আর এই 2024 সালে তো হত্যা করেছে, শহীদ করেছে। কিন্তু সেইটার বিচার ইউনূস একটু করতে পারলো না। কথা বলে না কেন? যার কারণে বসালি হয়েছিল ওইটার কিছুই করলো না। ছাত্রদেরকে কি দিছে? ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছে? ইনসাফের জন্য ওসমান হাদি লড়াই করেছিল। ওসমান হাদি কোনো দলের কথা বলেছিলেন না। ওসমান হাদি যা চেয়েছিলেন সেইটা যদি ইনসাফ প্রতিষ্ঠা হতো, বাংলাদেশের প্রতিটা মানুষ যদি ইনসাফ পায়, তাহলে বাংলাদেশের শান্তির হবে। তাছাড়া যতই সুন্দর সুন্দর স্লোগান শোনায় না কেন, বাংলাদেশ কোরআনের সমাজ ছাড়া, ইসলাম ভিত্তিক সমাজ ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বড় বড় সুন্দর সুন্দর মজার মজার কথা আমরা সারা যুগ যুগ ধরে শুনছি, কিন্তু আজ পর্যন্ত দেখছি যা হত্যা হয় তার বিচার হয় না। যে মারা যায় তার বিচার পাওয়া যায় না। কয়েকদিন গেলে তার মা কান্না করে, তার বাবা কান্না করে, তার আত্মীয় স্বজন কান্না করে। কান্না করতে করতে কয়েকদিন পরে এই কথাগুলো নিচে পড়ে যায়। কথা বলো না কেন? কিন্তু আমার ভাইরা, যদি বিচার হতো আল্লাহর বিধান দিয়া,
আল্লাহর বিধান দিয়ে বিচার হইলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হতো। একটি কথা মনে রাখবেন, এটা দল মত নির্বিশেষে বলছি, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআনকে। আল্লাহর কোরআনে যা বলা আছে তার ছাড়া ব্যতিক্রম কোন রাস্তায় যদি যত মানুষই চাক শান্তি দিবে মানুষকে, কিয়ামত পর্যন্ত শান্তি হবে না। এটা কি আপনারা একমত আছেন আমার সাথে? দেখেছে কারা কারা একমত আছেন? হাত তুলে দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ আমার ভাইরা, এই কোরআন আসার আগে নবীজি কাউকে শান্তি দিতে পারেন নাই। কোরআন আসছে, কোরআনের সমাজেই ছিল মানুষের নিরাপত্তা, মানুষের শান্তি, মানুষের সমৃদ্ধি, সব ছিল কোরআনের সমাজে। কিন্তু আমার ভাইরা, এই ইনসাফ প্রতিষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছেন রাসূল নবীজিকে অনুরোধ করা হচ্ছে, নবীজি বলছেন না, এটা আমার মেয়ে যদি চুরি করতো আমি আমার মেয়ের হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ বলবেন। সেই রাগ হলো এক জাতের রাগ, আর অন্যায় ভাবে রাগ করা, এই অন্যায় ভাবে যারা রাগ করে তাদের আত্মার মধ্যে স্পট পড়ে যায়, তার হৃদয়টা কলবটা কালো হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, অন্যায় ভাবে রাগ গোসা করা যাবে না। এরপর আর একটা রোগ হাসে, মানুষের অন্তরটা নির্দয় হয়ে যায়। নির্দয়, দয়া থাকে না, এরকম কিছু মানুষ আছে। দেখবেন রাস্তায় দুইটা বাচ্চা মারামারি করছে, সে দাঁড়ায় তামসা করে আর ভিডিও করে, এমন মানুষ আছে না নাই? দুইটা বাচ্চা ঝগড়া করতেছে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখি, ভিডিও করে একটা মানুষ আর একটা মানুষকে ধরে মারতেছে, অস্ত্র দিয়া তাকে হত্যা করতেছে। আর কি দেখতেছি আমাদের দেশে? রাস্তায় একজনকে মেরে ফেলে, চোখের সামনে মেরে ফেলে, আর একজন কথা বলে না, আর একজন বাধা দেয় না, আর একজন তাকে বাধা দেয় না, বাধা দিবে তো দূরের কথা, বরঞ্চ মোবাইল একটা নিয়ে ভিডিও করতেছে। কথা বলে না কেন? তার আত্মার ভিতরে রোগ আছে। কারণ হলো আমার ভাইরা, একজন মোমেন যখন আঘাত পায়, একজন মানুষ যখন আঘাত পায়, একটা মানুষকে যখন আরেকটা মানুষ মারে, একজন মানুষ দেখার পরে তার নিয়ম হলো জান প্রাণ চেষ্টা করে তার বিবাদটা মিটিয়ে দেওয়া, ঠিক রাখুন। এই জন্য আমার ভাইরা, মানুষের অন্তরের মধ্যে যাদের দয়া নাই, যখন মানুষ নির্দয় হয়ে যায়, দয়া থাকে না, তখনই বুঝবেন তার কলবটা মরে গেছে, তার কলবের মধ্যে রোগ আছে। আর এই কলবের রোগটা দূর করতে হলে আল্লাহর মাহবুব বান্দাদের সংস্পর্শে যেতে হবে। ভালো ভালো যারা আলেম, যারা ফরহেজগার মুত্তাকিন, যারা আল্লাহর কথা বলবি, এই ৮ রশি ১২ রশি ১৩ রশি না, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় পায়, বেশি ডরায়। আর অনেক মানুষ আছে আলেমরা তো আল্লাহকে ডরায় না, এমন বলে কিনা বলেন? আল্লাহ পাক বলছেন আলেমরা আমাকে বেশি ভয় পায়, তার মানে হক্কানি আলেম যারা, বুঝতেছেন আপনারা? হক্কানি আলেম যারা, সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওয়াজ যুগ যুগ মানুষ শুনছে। আপনারা একবারে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সাইদি সাহেবের ওয়াজ শুনিয়া মানুষ গুমরা হয়েছে? কথা বলেন, এখন কথা বলেন, সাইদি সাহেবের ওয়াজ শুনে মানুষ পথভ্রষ্ট হয়েছে, দেখে বলতে পারবে? কেন বলতে পারবে না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, চরমনাজ পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উজানির পীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, উনাদের ওয়াজ শুনে কখনো মানুষ গোমরা হয় নাই। উনাদের ওয়াজ শুনে মানুষের তাজকিয়া অর্জন হয়েছে, আত্মশুদ্ধি অর্জন হয়েছে, ঠিক কেন বলে? উনাদের এখানে গেলে কি বলে? বলে আমারে সেজদা করো, এই কথা বলে? বলে মাজারে সেজদা করো, বলে? আত্মশুদ্ধি দরবারে যাবেন, বলবে তুমি যাওয়ার সময় তুমি পিছন দিয়ে যাইতে পারবে না, কথা বলে না কেন? আপনাদেরকে বলতে চাই, মদিনা শরীফ কারা কারা গেছেন? মদিনা শরীফ গেছেন না? মদিনা শরীফ আপনারা গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে ওই দিকে যান না, কথা বলেন না কেন? অথচ নবীজির রওজা দিয়ে ওই মানুষগুলো পিছা পিছে যাইতে চায় না, অথচ আট-রশির দরবার। আচ্ছা, নবীর রওজা আর আট-রশির দরবার কি সমান? কথা বলে না কেন? নবীর রওজার সাথে কি পৃথিবীর কোন মাজারের তুলনা আছে? নবীর মাজারে কয়টা টাকা আছে? কথা বলেন। কয়টা মোমবাতি আছে? কয়টা আগরবাতি আছে? কিছুই নাই। আর এনে যাবেন, বলবেন বাবা সাবধান, জোরে কথা বলবেন না, পিছিয়ে পিছিয়ে যেতে হবে, মানে এটারে খোদা বানাইছে, কথা বলেন না কেন? এই সব জায়গায় গেলে আরো আত্মা নষ্ট হবে না, ভালো হবে। আর এই যে যাদের নাম বললাম, উনাদের কাছে গেলে উনারা আপনার কাছে কিছু চাইবে না। উনারা হলে দুনিয়ার আত্মার ডাক্তারি করে,
তারা মানুষের আমল আখলাকের কথা বলে দেয়, আর যে আমলগুলো করলে পরে একটা মানুষের আত্মা চিকিৎসা দিয়ে দেয়, শুদ্ধ হয়ে যাবে, একটা আত্মার চিকিৎসা আলেমরা দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? আপনার বলেন তো দেখি, হক্কানি আলেমদের কাছে গেলে মানুষের আত্মার রোগ বাড়ে না কমে? কথা বলেন। আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না? আপনারা সবাইকে আলেম, আমরা কি সবাই আলেম? আমার ভাইরা, আলেমদের কাছে যেতে হবে, আলেমদের সাথে চলতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেম তৈরি করতে হবে। যেরকম ভাবে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র যারা যারা কোরআনুল কারীম পড়তেছে, এরা যদি পড়ে আলেম যদি হয়, একটা সমাজের জন্য ভালো হবে। একটা আলেম যদি হয়, একটা সমাজের জন্য কল্যাণ হয়। এই মাদ্রাসাগুলোতে মানুষের ইলমের চর্চা করা হয়, এই মাদ্রাসাগুলোতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান বানানো হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন পড়ে আর একজনকে কোরআন পড়ায়। বুঝতে পেরেছেন? পৃথিবীতে দুই ধরনের শিক্ষা চালু আছে, একটা হলো দ্বীনি লাইনে শিক্ষা, আর একটা হলো দুনিয়াদারি শিক্ষা। কথা বলেন না কেন? স্কুল মাদ্রাসায় না পড়ে শুধু স্কুলে পড়ে, শুধু স্কুলে পড়ে একটা মানুষকে জানাজার নামাজের ইমামতি করতে পারে? আউট ভাবে কোরআন হাদিস শিখতে হবে। কিন্তু এই যে মাদ্রাসা 5 পর্যন্ত আছে মাদ্রাসা, অথচ এখানে নুরানির বাচ্চা যারা আছে তারাও দেখবেন জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা আছে। কথা বলে না কেন? আমাদের মৌলিক শিক্ষা কোনটা বলেন? দ্বীনি শিক্ষা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মানুষের উপরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন। আমার বাচ্চাকে আমি এমন মাদ্রাসায় দিব যে মাদ্রাসায় ইংরেজি বাংলা শুধু নয়, ইংরেজি বাংলার পাশাপাশি কোরআন শেখা হবে। কথা বলেন না কেন? আমরা কিন্তু কালি সাহেব হারে অমুক কিন্ডারগার্টেনে পড়লে আমার ছেলে ম্যাজিস্ট্রেট হতে পারবে, অথচ বাংলাদেশে আমি বহুত পাগড়িওয়ালা ম্যাজিস্ট্রেট দেখেছি, বহুত জুব্বাওয়ালা ম্যাজিস্ট্রেট দেখেছি, বহুত টুপিওয়ালা ম্যাজিস্ট্রেট আমি দেখেছি। তার মানে কি? আপনি মৌলিক শিক্ষা হলো ইলমের শিক্ষা। আপনি ওই মাদ্রাসায় 5 পর্যন্ত আপনার বাচ্চাকে পড়ান, 5 পাস করলে পরে আপনি স্কুলে দেন, কলেজে দেন, অন্তত পক্ষে ছোটবেলা জানাজার নামাজ, ঈদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, রোজা, ওযু, গোসল, এগুলো এই মাদ্রাসা থেকে শিখবে। এই বাচ্চা যদি বড় হয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়, ম্যাজিস্ট্রেট হয়, জজ হয়, কখনো এই বাচ্চা নাস্তিক হবে না। কথা বলে না কেন? কি হবে না? নাস্তিক হবে না। আজকে আমার একটা কথা বলতে হয়, আমাদের দেশে 2টা ফ্যামিলি আছে, বড় ফ্যামিলি, যারা আমাদের দেশকে শাসন করছে। একটা হলো আওয়ামী লীগের ফ্যামিলি, শেখ হাসিনার ফ্যামিলি, আর একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। কথা বলেন না কেন? এই 2 ফ্যামিলি তো আমাদের দেশকে শাসন করতেছে। ঠিক কিনা কন? আচ্ছা বলেন, সেই দিন দেখলাম একটা অনুষ্ঠানে তারেক রহমান সাহেব বসে আছেন, উনার মিসেস জুবাইদা বসে আছেন পাশে, আর উনার মেয়ে জাইমা রহমান বসে আছেন। এই সময় আমাদের দেশের বিশ্ব জয়ী হাফেজ সালে আহমদ তাকরিম আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত যখন শুরু করছে, সাথে সাথে দেখা গেল জাইমা রহমানে তারেক জিয়াকে একটু ডাকলেন। দেখে কানে কানে কি বলতেছেন আমরা অনুমান করলাম, বলতেছেন জাইমা রহমান যেন মাথায় কাপড় দেয়। কথা বুঝতেছেন? তারেক রহমান সাহেব জাইমা ওনার মেয়েকে ডাকলেন, দেখে কি যেন বললেন, সাথে সাথে মেয়েটা কাপড়টা তার মাথায় দিলেন। এটা হলো পারিবারিক শিক্ষা। কথা বলে না কেন? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জুবাইদা ওনারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, কিন্তু তাদের ভিতরে দ্বীনের ছোঁয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এক ফ্যামিলি আছে, বিয়া করাইছে পুলা খ্রিস্টান। এই মনে হয় আজকের মাহফিলের সবচেয়ে বড় মিথ্যা কথাটা আমি বলছি এখনটা। বিয়া করাইছে পুলা, আরে কি বলে করাইছে? কথা বলে না কেন? খ্রিস্টান বিয়া করাইছে, আর মাইয়াটারে বিয়া দিছে কোন নাম এটা আমি বলতে পারবো। যাই হোক, এখন যার পোলারে বিয়া করা খ্রিস্টান, আর খালেদা জিয়ার জানাজার নামাজটা তো ছোটখাটো হয়েছিল, এই তোগুলি মানুষ নাকি? কেন এত বড় জানাজা কেন? মনে রাখবেন, একটা মানুষ কত ভালো ছিল, তার মারা যাওয়ার পরে তার 50 থেকে 100 গুণ তার কথা মানুষ মুখে মুখে বলে। কথা বুঝতে পেরেছেন? আর জানাজার নামাজটা হলো একটা প্রমাণ যে সেই লোকটা কত ভালো মানুষ ছিল।
কারো জানাজা শুনছি 10 জন না 12 জন হয়েছিল, এটা আমি বলতে পারবো না, কিন্তু বেগম খালেদা জিয়া মরহুমা তিনি জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। একটা কারণ ভাই, আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে ওরা ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। কথা বলেন না কেন? আর আল্লাহ কোরআনের সাথে হ্যাঁ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে, এটা বলা যাবে না যে একবারে বেগুনা, এই কথা বলি না। কিন্তু আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা রাখার কারণে, সম্মান রাখার কারণে, পারিবারিক শিক্ষা রাখার কারণে, কারণ সবকিছুর পর একটা মুসলমান পরিবার, ঠিক কিনা বলেন? এই যে আমরা বুঝতে পেরেছি যে তার একজের এই ব্যবহারে, তার স্ত্রীর এই ব্যবহারে বোঝা গেছে যে দিনের প্রতি, কোরআনের প্রতি সম্মান বোধ আছে না নাই। সেই জন্য আমার সম্মানিত ভাইরা, এই যে কাজগুলো, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলি যে আমরা করি, বলছিলাম আমি নিষ্ঠুরতার কথা, তাহলে আমাদের দিলটাকে পাষাণ করব না নরম করব? কথা বলেন। দুইজন মানুষ মারামারি লাগছে, আমরা কি তামাশা দেখবো না ফিরিয়ে দেব? আমরা এটা মিটিয়ে দেব। একটা ঝগড়া লেগেছে মিটিয়ে দেব, একটা বিবাদ মিটিয়ে দেব। আমরা এগুলো না করি, আমরা তামাশা দেখি, মনে মনে অকল্যাণ কামনা করে, আরে ওরে মারুক, ওর ক্ষতিকে সাধন করুক। এগুলো আমাদের আত্মার রোগ। এগুলো যদি থাকে কখনো জান্নাতে যাওয়া সম্ভব। তাই আমি কোরআনুল কারীম থেকে আয়াত পড়েছিলাম, কি আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তোমার সম্পদ, তোমাদের সন্তান, এগুলো কোনো কাজে আসবে না। তোমার একটা বিশুদ্ধ আত্মা নিয়া, বিশুদ্ধ হৃদয় নিয়া, বিশুদ্ধ কল্প নিয়া আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কলবটা, হৃদয়টা পরিষ্কার করতে হলে এই যে রোগগুলির কথা বললাম, হিংসা একটা রোগ, আমি নিজে নিজে বুঝবো না? আর একজন মানুষের ভালো দেখলে আমার যদি যন্ত্রণা হয়, এটা আমার ভিতরে রোগ আছে, এটাকে আমি বুঝবো না? তাহলে আমি খুশি হব না বেজার হব? কথা বলেন ভাই। আর একজনের ভালো দেখে খুশি হব না বেজার হব? তাহলে আমরা এই রোগগুলি করব না। শিরক থেকে মুক্ত থাকবো তো ইনশাআল্লাহ? শিরকের অপরাধ করা যাবে না। আর একজনের ভালো দেখে নিজে মনে কষ্ট পাওয়া যাবে না। আর একজন 500 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমি খুশি, আল্লাহ আরো বেশি দাও। কথা বুঝতে পেরেছেন? একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কখনো অকল্যাণের দোয়া করবে না, কল্যাণের দোয়া করবে। আমরা একজন আর একজনের যদি কল্যাণকামী হই, একজন যদি আরেকজনের ভালো চাই, বলেন তো সমাজটা কি ভালো হবে না খারাপ হবে? আপনি আপনার চাচার ভালো চান, চাচা ভাতিজার ভালো চায়। আপনি যদি পাড়া বসে আরেকজনের ভালো চান, তিনি যদি আপনার ভালো চায়, তাহলে একজন একজন করে আরেকজন, সবাই যদি আমরা আরেকজনের কল্যাণ চাই, ভালো চাই, তাহলে সমাজে কি হিংসা থাকবে? কথা বলে না, হিংসা থাকবে? আর যদি বলে না অমুক ছেলে চাকরি পেয়ে গেল কেমনে, ছায়ের দোকানে বসে বসে চিন্তা করে ও চাকরি পাইলো কেমনে, তাহলে হিংসায় শুধু অন্তরটা জ্বলবে, অন্তরটা নাবাক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তাজকে অর্জন করার তৌফিক দেন, আত্মশুদ্ধি করে আল্লাহ যেন কবরে নেন, সেই জন্য আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন।